ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সাহিত্যরস মোটিভেশনের নতুন একটি পর্বে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশীর ব্রত পালন একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সাধনা। সারা বছরে মোট 24টি একাদশী আসে, যার মধ্যে বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশীটি মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। শাস্ত্রীয় বিধান অনুসারে এই একাদশীর ব্রত পালন করলে মানুষের অজান্তে করা সমস্ত পাপের বিনাশ ঘটে এবং আত্মার পরিশুদ্ধি হয়। 2026 সাল বা 1433 বঙ্গাব্দে মোহিনী একাদশীর ব্রত পালন করতে হবে আগামী 27 এপ্রিল বা 13ই বৈশাখ সোমবার দিন। এই দিন ভগবান বিষ্ণুর মোহিনী রূপের আরাধনা করা হয়ে থাকে। তাই আপনারা অতি অবশ্যই নিষ্ঠা ও ভক্তির সাথে এই মোহিনী একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন। আজকের পর্বের ভিডিওতে আমরা জানব মোহিনী একাদশীর ব্রত আমরা বাড়িতে সঠিক নিয়মে কিভাবে পালন করব, কিভাবে উপবাস করব এবং দ্বাদশীতে পারণ বা ব্রতভঙ্গ কোন নিয়মে সম্পন্ন করব। এছাড়া সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশীর দিন কোন কোন কার্যগুলি করা নিষিদ্ধ, আর যারা নির্জলা ব্রত রাখতে অক্ষম তারা কোন কোন খাদ্যগুলি গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে পারবেন, আমি সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি আপনাকে জানাবো যে রজস্বলা মহিলাদের ক্ষেত্রে একাদশী পালনের নিয়ম কি, তুলসীতে জলদান করা যাবে কিনা তাও এই ভিডিওতে আপনাকে জানাবো। আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সমৃদ্ধ হবেন। হরে কৃষ্ণ। প্রথমেই বলেছি যে এই বছর মোহিনী একাদশীর ব্রত পালন করতে হবে আগামী 13ই বৈশাখ বা 27 এপ্রিল সোমবার দিন। একাদশী তিথি শুরু হবে রবিবার রাত্রি 8:44 থেকে, যা থাকবে সোমবার রাত 7:56 পর্যন্ত। প্রিয় ভক্তগণ, আমরা জানি যে প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুকে নিষ্ঠা ভরে পূজা করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং ভগবান বলছেন যে 1000 দান বা তপস্যায় আমি যেরূপ সন্তুষ্ট হই, একটিমাত্র মোহিনী একাদশীর ব্রত পালনে আমি সেইরূপ তুষ্ট হয়ে থাকি। বন্ধুরা, একাদশীর ব্রত পালনের প্রক্রিয়াটি কেবলমাত্র একদিনের উপবাস নয়, এটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বিস্তৃত একটি শুদ্ধাচার এবং ভক্তিপূর্ণ জীবনযাত্রার অংশ। নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়ে থাকে। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই এই একাদশীর ব্রত শুরু হয়ে যায়। দশমীর দিন থেকেই ব্রতের জন্য দেহ ও মনকে প্রস্তুত করতে হয়। কিভাবে? প্রথমত আমিষ খাদ্য বর্জনের মাধ্যমে। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই 3 দিন আমিষ খাদ্য বর্জন করা উচিত। কোনো প্রকারের তামসিক খাদ্য এবং নেশাজাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করা যাবে না। আর হলো সংযম পালন। এই দিন থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা উচিত এবং মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা, ক্রোধ এবং কামনার মতো অসৎ চিন্তা এই সময় পরিহার করতে হয়। এরপর আসে একাদশীর দিন। এই দিনেই মূলত উপবাস এবং উপাসনার পর্বগুলি অনুষ্ঠিত হয়। এই দিন সকালবেলায় উঠে প্রথমে 2টি কাজ করতে হয়। প্রথমটি হলো সংকল্প গ্রহণ এবং দ্বিতীয়টি হলো স্নান পর্ব। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে বা ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পাতা এবং পুষ্প নিবেদন করবেন। তারপর সংকল্প মন্ত্রটি এইভাবে উচ্চারণ করবেন। মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরিহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণাম মে ভবাচ্যুত। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন, হে ভগবান, আপনি আমাকে কৃপা করুন, আমি যেন সঠিকভাবে এই ব্রত পালন করতে পারি, আমার যেন কোনোরূপ সমস্যা না হয়, আপনি আমার সহায় থাকুন, আমি আপনার চরণে শরণাগত, আমি যাতে নিষ্ঠা ও ভক্তির সাথে এই একাদশীর ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমাকে ক্ষমতা প্রদান করুন। এখানে বলাই বাহুল্য যে কোনো ব্রতের পূর্বেই এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। এরপর আসে উপবাসের প্রক্রিয়া। প্রথমেই বলি, যদি আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা উপবাস পালন করতে হবে। এটি হলো ব্রত পালনের শ্রেষ্ঠতম পন্থা। তবে আপনি চাইলে জলপান করে বা ফলমূল অনুকল্প প্রসাদ গ্রহণ করেও এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। যারা অসুস্থ বা অতি দুর্বল ব্যক্তি শুধুমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে সবজি, ফল, দুধ, জল বা অনুকল্প আহার করতে পারেন। যেমন সবজি ও ফল দিয়ে তৈরি সাবু, আলু সেদ্ধ বা ভাজা, দুধ, দই, বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারেন। এতেও ব্রতের পূর্ণফল লাভ হয়ে থাকে। তবে কিছু খাবার
যেমন হলুদ, হিং, জিরা, সরিষা, তিল এবং লবণ এই দিন বর্জন করতে হয়। রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করুন, আর সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন। অনেকে প্রশ্ন করেছেন যে এদিন ডালিয়া বা ওটস জাতীয় খাদ্যগুলি গ্রহণ করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে এই দিন এই খাদ্যগুলিও বর্জন করবেন, কারণ এগুলিও পঞ্চ রবিশস্যেরই অন্তর্ভুক্ত। এছাড়া এদিন চা, কফি, পান সুপারি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্যগুলিও পরিহার করুন। রজস্বলা অবস্থায় একাদশীর ব্রত পালন করা নিয়ে অনেকের মনেই দ্বিধা বা সংশয় থাকে। সনাতন ধর্মতত্ত্ব এবং শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট। প্রথমেই বলি, রজস্বলা অবস্থায় একাদশী পালন করা কি উচিত? এর সরাসরি উত্তর হল হ্যাঁ। মহিলাদের রজস্বলা অবস্থাতেও অবশ্যই একাদশীর ব্রত পালন করা উচিত এবং তা শাস্ত্রসম্মত। একাদশী হল একটি তপব্রত বা আধ্যাত্মিক উপবাস। ভক্তি বা উপবাসের ক্ষেত্রে শরীরের প্রাকৃতিক নিয়মগুলো কোনো বাধা হতে পারে না। শাস্ত্রমতে আত্মার কোনো লিঙ্গ বা শারীরিক অবস্থা নেই, তাই ভগবানের স্মরণে এবং উপবাস পালনে কোনো অশৌচ বাধা সৃষ্টি করে না। দ্বিতীয়ত, কেন এই অবস্থায় ব্রত পালন করা যাবে? সনাতন ধর্মে একাদশী তিথিকে মাধব তিথি বলা হয়ে থাকে। এটি অত্যন্ত পবিত্র। নারীদের রজস্বলা অবস্থা একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, যা সৃষ্টির ধারক। শাস্ত্রীয় বিচারে এটি কোনো পাপ বা স্থায়ী অসুচিতা নয়। তাই মোহিনী একাদশীর মতো গুরুত্বপূর্ণ তিথি কেবল শারীরিক কারণে ত্যাগ করা উচিত নয়। যদি কেউ এই অবস্থায় ব্রত ত্যাগ করেন, তবে তিনি একাদশী ভঙ্গের পাপে লিপ্ত হতে পারেন। তবে এই সময় মন্দির স্পর্শ বা বাহ্যিক পূজা অর্চনায় কিছু বিধিনিষেধ পালন করার কথা বলা হয়েছে। আপনি স্বাভাবিক নিয়মেই নির্জলা বা অনুকল্প ফলমূল বা সাবুদানা একাদশীর খাবার হিসাবে গ্রহণ করে উপবাস রাখতে পারেন। এই অবস্থায় সরাসরি বিগ্রহ বা ঠাকুরের মূর্তি স্পর্শ করা নিষেধ। আপনি নিজের হাতে ফুল বা তুলসী পাতা দিয়ে পূজা করতে পারবেন না। তবে আপনার হয়ে পরিবারের অন্য কেউ, যেমন স্বামী, সন্তান বা অন্য সদস্য ভগবানের পূজা সম্পন্ন করে দিতে পারেন। এই অবস্থায় আপনি মনে মনে মালা জপ করে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা মহামন্ত্র জপ করতে পারেন। জপ করার জন্য শারীরিক শুদ্ধির থেকে মানসিক ভক্তির বেশি প্রয়োজন হয়। আপনি মোবাইলে বা বই না ছুঁয়ে ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। শ্রীমদ্ ভাগবত বা ভগবদ্ গীতা শ্রবণ করা এই সময় অত্যন্ত পুণ্যদায়ক। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন অনেকে করেছেন যে একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করা যাবে কিনা। অনেকের মনে এই নিয়ে অনেক বিভ্রান্তি আছে। তাদের উদ্দেশ্যে বলি যে বছরে 365 দিন, এমনকি রবিবার এবং একাদশীর দিনও তুলসী গাছে জল নিবেদন করা উচিত। এটি মনে হতেই পারে যে জল নিবেদনের অর্থ হল জল পান করানো। যেহেতু দেবী তুলসীও একাদশী ব্রত পালন করেন, তাই তাকে জল নিবেদন করার অর্থ হল তার ব্রত ভঙ্গ করিয়ে দেওয়া। কিন্তু আসল বিষয়টি তা নয়। তুলসীকে জল নিবেদন করার অর্থ হল স্নান সেবা দেওয়া। যেমন আমাদের প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয়, তেমনি একাদশীতেও দেবী তুলসীকে জলদান করে শুদ্ধ করতে হয়। তুলসীকে জলদানের মন্ত্রে বলা হয়েছে ওম গোবিন্দবল্লভাম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি স্নাপয়ামি, অর্থাৎ হে দেবী তুলসী, আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি। এমন কোনো দিন আছে কি যেদিনকে স্নান করা যায় না? প্রতিদিনই স্নান করতে হয়। সেরকমই তুলসী মাতাকেও প্রতিদিনই স্নান সেবা দিতে হয়। তাই একাদশী হোক বা রবিবার হোক, বছরে 365 দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা আবশ্যক। তবে তুলসী পাতা চয়নের ক্ষেত্রে মনে রাখবেন, একাদশী এবং দ্বাদশীর দিন তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। আপনি একাদশীতে ভগবানকে যে তুলসী পত্র নিবেদন করতে চান তার দশমীর দিন চয়ন করে রাখবেন। এবারে আসুন ব্রতভঙ্গ বা পারণ প্রসঙ্গে জেনে নেওয়া যাক। একাদশী ব্রতের সফল সমাপ্তি ঘটে দ্বাদশীর নির্দিষ্ট সময়ে আহার গ্রহণের মাধ্যমে, যাকে আমরা পারণ বলে থাকি। একাদশী শেষ হয়ে যাওয়ার পরের দিন অর্থাৎ দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরে পারণ করা আবশ্যক। এই বছর মোহিনী একাদশীর পারণের জন্য সময়কাল থাকছে 28শে এপ্রিল মঙ্গলবার সকাল 8:13 থেকে সকাল 9:27 মধ্যে। মনে রাখবেন, এই সময়ের আগে বা পরে পারণ করলে ব্রত নিষ্ফল হয়ে যায়। পারণের পূর্বে যদি সম্ভব হয় তাহলে কোনো ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো অন্ন, বস্ত্র বা দক্ষিণা দান করা উচিত। এরপর তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ শুরু করতে হয়।
সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটার রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। সেক্ষেত্রে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং একটি চালের কণা মুখে দিয়ে এই ব্রত ভঙ্গ করুন। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানে ন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। যার অর্থ হল, হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রত পালন করেছি। কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এছাড়া আজকের দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করুন এবং শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটাই কথা বলার, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে পরিহার করতে হয়। কারণ মনকে শান্ত ও পবিত্র রাখতে না পারলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমি আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে মোহিনী একাদশীর ব্রত পালন করুন। জয় শ্রীকৃষ্ণ।